হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে নিয়ে আসলাম একটি ডিম দিয়ে যেভাবে আমি পুডিং বানাই সবসময় সেটার রেসিপি। এখানে আমি দুধ জাল করে একদম ঘন করে জাল করে রেখে দিয়েছি, আর এখানে বানাবো হচ্ছে ক্যারামেলটা। আসলে পুডিং বানানোর ক্ষেত্রে সবাই ভাবে যে অনেক ডিম লাগবে, দুধ লাগবে। আসলে কিন্তু এমন না। যদি আপনাদের একদম সুন্দরভাবে মানে বানানোর এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে কিন্তু একটি ডিম দিয়েও পুডিং বানানো যায়। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে একটি ডিম দিয়ে হচ্ছে পুডিংটা বানাই। তো এখানে আমি ক্যারামেল করার জন্য চিনি নিয়ে নিয়েছি। আমি চিনির মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিই সব সময়ই, না হলে আমার ক্যারামেলটা ওইভাবে কালার না আসতেই মনে হয় যে পুড়ে যায়। তো এই জন্য আমি একটু পানি দিয়ে হচ্ছে ক্যারামেলটা সেট করে নিই চিনি দিয়ে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু কালার আসছিল। ক্যারামেলটা তো কিন্তু কখনোই একদম পুড়িয়ে ফেলবেন না, একটু সাবধানতার সঙ্গে চুলার আঁচটা কম রেখে সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নেবেন। ক্যারামেলটা পুড়ে গেলে হয় কি পুডিংটা খেতে একদম তিতা লাগে, ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে নিয়ে নিলাম 3 চামচ চিনি। চিনিটা আসলে আপনাদের প্রয়োজন মতো দিবেন, মিষ্টি যদি বেশি খেতে মন চায় তাহলে একটু চিনির পরিমাণ বেশি দিবেন, আর যদি কম খান তাহলে কম দিবেন। তো আমি আজকে পুডিংটা তো অনেক বেশি ছোট, যার কারণে আমি 3 চামচ চিনি দিয়েছি, এতে আমার মনে হয়েছে যে পারফেক্ট হবে। আর এখানে দিয়ে দিচ্ছিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ দেখা যায় যে অনেক সময় ডিমের একটা গন্ধ লাগে। তো ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের গন্ধটা থাকবে না। তো যার কারণে আমি সবসময় পুডিং বানানোর সময় ভ্যানিলা এসেন্সটা আর কি ব্যবহার করি। তো এখানে আমি গুলিয়ে নিচ্ছিলাম, সাথে এই যে দুধ দিয়ে নিচ্ছি। খুব বেশি আসলে গোলানোর কোনো প্রয়োজন নেই। একটু এমনি জাস্ট একটু হ্যান্ড উইক্স দিয়ে জাস্ট একটু গুলিয়ে নিলেই হলো। আর এখানে আমি পুডিং ক্যারামেলটা দেখাচ্ছিলাম যে কত বেশি সুন্দর হয়েছে, উল্টিয়ে দেখাচ্ছিলাম, একদম ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। তো এখানে ডিমের আর দুধের মিশ্রণটা একটু গুলিয়ে নিয়ে আমি এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আসলে এটা একটু সব সময় ছেঁকেই দিতে হবে, কারণ দেখা যাচ্ছে ভিতরে দুধ অনেক বেশি ঘন করে জাল করা হয়। তো ওর মধ্যে অনেক সময় অনেক শর্ট থাকে। তো শর্টটা যেন ছেঁকে উপরে থেকে যায়, এই জন্যই হচ্ছে মূলত ছেঁকে দেয়া। দেখা যায় যে ছেঁকে দিলে পারে পুডিংটা অনেক বেশি ভিতরে মসৃণ হয়, কোনো প্রকারের কোনো থাকে না। আর এখানে আমি পুডিংয়ের বাটিটা হচ্ছে ভালো করে আটকিয়ে দিচ্ছিলাম। তো একটু ভালো করে আটকে দিয়ে তারপরে আমি এদিকে দিয়ে দিলাম হচ্ছে চুলার উপরে একটা পাতিল। তো এখানে দিয়ে দিচ্ছি পানির মধ্যে একটা স্ট্যান্ডটা অবশ্যই দিতে হবে। আমি পুডিংয়ের বাটিটা এর উপরে রাখবো। পানি কিন্তু একটু কুসুম গরম পানি করে গরম করে নিয়েছিলাম। একদম ঠান্ডা পানির মধ্যে আমি না দিয়ে সবসময় আমি একটু কুসুম গরম পানি করে তারপরে আমি হচ্ছে পুডিংয়ের বাটিটা দিয়ে দিই। তো এখানে হচ্ছে পুডিংটা হতে আমার মোটামুটি সময় লেগেছে 45 মিনিট। তো একটু সময় লাগে ভালোভাবে কুক হওয়ার জন্য। তো আমি মাঝে মাঝে আর কি খুলে দেখে নিচ্ছিলাম যে আসলে পুডিংটা হয়েছে কিনা। তো মোটামুটি আমার পুডিংটা হয়ে গেছে। মাঝে মধ্যে একটু চেক করে নেবেন একটা কাঠি দিয়ে যে আসলে হয়েছে কিনা। তো এখানে এই যে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম, এখন ঢেলে নিব। তো আমার চারিপাশে আসলে বাবুরা বসে আছে যে ওরা খাবে, ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল। তো ওরা অনেক বেশি নাড়াচাড়াও করেছে, জানি না হচ্ছে ঠিকভাবে পড়বে কিনা। তো আমি প্রথমে একটু ছুরি দিয়ে চারিদিক দিয়ে ছাড়িয়ে নিতে হয় সব সময়। তো এই যে প্লেট দিয়ে আমি এখন ঢেলে নিব।
তো আমার এই প্রসেসটা কিন্তু ফলো করলে আমার মনে হয় না যে পুডিং না হওয়ার কোনো চান্স থাকবে, অবশ্যই হবে। আপনারা বাসায় আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবেন। তো এই যে হয়ে গেছে। তো পুডিংটা অনেক বেশি সুন্দরভাবে কুক হয়েছিল, এমনি একটু হয়ে মানে খুলে গেছিলো, কারণ বাবুরা অনেক বেশি টানাটানি করছিল, যার কারণে একটু ফেটে গেছিলো। কিন্তু পুডিংটা এত বেশি মানে কুক হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর। তো আমি এখন কেটে কেটে বাবুদের খেতে দিব। তো যাই হোক, সবাই আমার রেসিপিটা দেখে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে বাবুরা খাচ্ছে, বাবুরাও বলছিল যে অনেক বেশি মজা হয়েছে। তো ধন্যবাদ।